আজকে বাগেরহাট জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভা সম্মানিত সভাপতি উপস্থিত। আজকে এই সভা ঢাকা থেকে আগত কেন্দ্রীয় প্রধানমন্ত্রী জাহাঙ্গীর আলম এবং বিশেষ অতিথি জাকির হোসেন এবং সুমন ভূঁইয়া সহ যারা ঢাকা থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসছেন এবং আমার বাগেরহাট জেলা বিএনপির যারা নেতা আছেন এবং শ্রমিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিট থেকে অর্থাৎ 12টা ইউনিট থেকে যারা আসছেন সবাইকে আমি বাগেরহাট জেলা বিএনপির পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ জানিয়ে আমি দু একটি কথা বলব। আপনারা জানেন যে আমরা 5ই আগস্ট একটি রক্তক্ষয়ী ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা হয়েছে। এই স্বাধীনতার পরে সমস্ত দেশে একটা হরির যুগ শুরু হয়ে গিয়েছিল। আমাদের দলেরও অনেক নেতাকর্মী এর সাথে জড়িত ছিল। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব কিন্তু আমাদের সাথে বারে বারে মিটিং করেছে। সর্বশেষ সেখানে 2 জুলাই সেপ্টেম্বরের 2 তারিখ আমাদের এই কমিউনিটি সেন্টারে অর্থাৎ জেলা পরিষদের অডিটোরিয়ামে একটা কর্মী সভা হয়েছিল, রুদ্রতার বৈঠক। সেখানে যে বক্তব্য তিনি রেখেছিলেন সে বক্তব্য কিন্তু কেউ বলতেছে না আমরা। তিনি বক্তব্য রেখেছিলেন যে রাজনীতি কিন্তু আগের সেই ধারায় আর রাজনীতি চলবে না। রাজনীতির বিগত যে ধারা সে ধারা আমাদের মাথা থেকে ছেড়ে ফেলতে হবে। আগের যে রাজনীতি ছিল 10টা হুন্ডা আর 20টা গুন্ডা হলে আমরা ভোটে জিততে পারব। বর্তমানে কিন্তু এই রাজনীতি আর নাই। আমাদের মধ্যে আমরা দেখেছি যে দলের মধ্যে এই যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে তার একমাত্র কারণ হলো চাঁদাবাজি। এই চাঁদাবাজি যদি না থাকতো তাহলে দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা থাকতো না। কে কত কোন জায়গা থেকে চাঁদাবাজি করতে পারছি সেটা নিয়ে এই বন্ধ এই যত রাজনীতির ওই ঘটনাগুলোর সূত্রপাত হচ্ছে। আমি কেন্দ্রীয় শ্রমিক দলের নেতৃবৃন্দের কাছে নিবেদন করব, জানি আপনারা আমার এই কথাগুলো কেন্দ্রে আপনারা পৌঁছে দিয়ে আমাদের দলের মধ্যে সর্বপ্রথম দরকার ডিসিপ্লিন। আমরা একটা ইনডিসিপ্লিন দলে পরিণত হয়েছি। এখানে একজন নেতা এককভাবে তার কর্মকাণ্ড পরিচালিত করে যাচ্ছে, যেটার জন্য আমাদের এই দলের সাংঘাতিক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনারা বুঝতে পারছেন না, আমরা রাজনীতি করি বহুত আগে থেকে। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে প্রথম রাজনীতি 78 সালে যোগদান করেছিলাম। তখনকার রাজনীতি যারা করেছে তাই কেউ ম্যাক্সিমাম লোক মারা গেছে। ম্যাক্সিমাম লোকের মধ্যে 1-2 জন ছাড়া আমরা এই রাজনীতির সাথে আপনারা জড়িত নাই। যারা আসছে বিভিন্ন দল থেকে আসছে, কেউ আসছে জাতীয় পার্টি, কেউ আসছে আওয়ামী লীগ থেকে, কেউ আসছে নিরপেক্ষ না হঠাৎই দলে মধ্যে একটা সাংঘাতিকভাবে একটা নেতৃস্থানীয় পদ পেয়ে গেছে। এইভাবে চলতে চলতে আমাদের দলের মধ্যে যে ডিসিপ্লিন সেটা চলে গেছে। আপনারা জানেন যে এখন আওয়ামী লীগ না, আওয়ামী লীগ একটা সন্ত্রাসী দল। তার ছাত্র সংগঠনকে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সে নিষিদ্ধ ঘোষণা করেছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা এইটা বুঝতে পারছি যে দলই আপনার সন্ত্রাসী দলে পরিণত হবে তার ভবিষ্যৎ কিন্তু ভালো নয়। আপনারা জানেন আমাদের 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি আমাদের বাংলাদেশে জনগণের খেদমত করা ছিল। আপনারা জানেন যে আমাদের কর্মফলের জন্য কিন্তু 111 আবির্ভাব হয়েছিল। আমরা এটা আমাদের সবাইকে স্মরণ রাখতে হবে যে আমাদের জন্য এই কার্যকলাপের জন্য যেন আবার আমাদের দলের এই পরিণতি না আসে। তার থেকে বড় জিনিস আপনারা জানেন আমাদের এখন যে নির্বাচন করতে হবে তা কিন্তু একটি সুশৃঙ্খল দলের বিরুদ্ধে আমাদের নির্বাচন করতে হবে। তাদের দলের মধ্যে কিন্তু কোনো গ্রুপিং নাই, তাদের দলের মধ্যে কিন্তু কোনো অন্তর্কন্দ নাই। তাদের হাইকমান্ড যে আমরা বলে জেলার যে নেতৃত্ব
বলে সেই সবগুলোই তারা পালন করে। আমরা কিন্তু এটা থেকে অনেক অনেক দূরে আমরা বিরাজ করছি। আমি শ্রমিক নেতৃবৃন্দ আসছেন কেন্দ্র থেকে, এই দলকে সুশৃঙ্খল করবার জন্য আপনারাই পারেন, আপনারাই কিন্তু এই দলের মধ্যে গ্রুপিং দিয়ে রাখে। আমি সেটা জানি, বিএনপিরও তাই একই কথা, সব গ্রুপিং দিয়ে রাখে কিন্তু কেন্দ্র থেকে। যদি সত্যিকার আপনারা দলকে ভালোবাসে, বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসে, তাহলে আপনারা এই গ্রুপিং নিরসন করেন। এখানে আপনারা যে যে কাজের মাধ্যমে তার মূল্যায়ন হবে। বিগত যে আন্দোলন সংগ্রাম হয়েছে, এই যে শেষ যে কয়েক বছর, সেই আন্দোলন সংগ্রামে আমি তো দেখছি বাগেরহাটে একটা আন্দোলন করবার জন্য কোন দলেরই কোনো প্রক্রিয়া পাইনি। কি ছাত্র দল, কি শ্রমিক দল, কি স্বেচ্ছাসেবক দল, কি যুব দল, কোনো লোকই পাওয়া যায়নি। আমি হাতে গোনা কয়েকজন লোক দিয়েই আমরা আন্দোলন সংগ্রাম করেছি। যাই হোক, যদিও তখনকার যারা আমার কর্মীবৃন্দ ছিল, নেতারা ছিল, বিভিন্নভাবে তারা নির্যাতিত ছিল, তারা বিভিন্ন কেস কাণ্ডে আমরা সবাই জড়িত ছিলাম, আমরা বিভিন্ন কেস কাণ্ডে আমরা জেল খেটেছি, কিন্তু তার সত্ত্বেও তো আন্দোলন নিয়ে আসতে হবে। আমি দীর্ঘায়িত করবো না, আসরের নামাজ গেছে, মাগরিবের নামাজ আসবে। আমার কথা বলার আরো কিছু ছিল কেন্দ্রীয় যে শ্রমিক দলের নেতৃবৃন্দের কাছে। আপনারা বাগেরহাটের পরিস্থিতি দেখেছেন যে বাগেরহাটে যখন আপনারা প্রথম আসলেন 3টের সময়, তখন এখানে 3 ধরনের জায়গা ছিল না। এখন কোথায় গেল তারা? তাদের মানেই বুঝতে হবে যে এরাই যারা আছে, এরাই সত্যিকার বিএনপিকে ভালোবাসে বা শ্রমিক দলকে ভালোবাসে। এই ছাড়া আমরা যারা আছি, আপনারা আমাদের সাথে করেন, আমাদের সাথে আলোচনা করেন, পরামর্শ করেন। আমি মনে করি বাগেরহাটের এই সব কৌশল থাকবে না। এখানে আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, নির্বাচন কবে নির্বাচন হবে কিছু নাই, কিন্তু একাই গ্রুপ নির্বাচনের ক্যানভাস শুরু করে দিয়েছে। এটা আমাদের দলের জন্য একটা অন্তর্ঘাতমূলক কার্যকলাপ হচ্ছে। নির্বাচনে এক ব্যক্তি ধানের শীষের প্রতীকে নির্বাচন করবে, সে নির্বাচনে যে প্রার্থীকে দেবে সে একমাত্র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তিনিই জানেন যে কে কোন আসন থেকে প্রার্থীতা পাবে। এখন আমি বলবো আপনারা সবাই এক পতাকা তলে এসে আমাদের এই দলকে শক্তিশালী করব। না হলে মানুষের যে এখন যে অবস্থা তৈরি হয়েছে, আমাদের যে এই আন্দোলনের আগে জানি 5ই আগস্টের আগে যে অবস্থান ছিল, তার থেকে আমাদের কিন্তু মানুষের জনসমর্থন অনেক অংশে কমে গেছে। আমরা সাধারণ লোকজনের সাথে চলাফেরা করি, আমরা জানি এই অবস্থার জন্য আমাদের কার্যকলাপে দায়ী। আমরা এই অবস্থা যদি চলতে থাকে, তাহলে আমি মনে করি আগামী যে সাধারণ নির্বাচন আসবে, সেই নির্বাচনের মাধ্যমে কিন্তু আগামী সরকার গঠিত হবে। আমরা কিন্তু আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই দিন 2রা সেপ্টেম্বর উনি বলেছেন যে আমরা বিরোধী দলে আমাদের নির্বাচনে কন্টেস্ট করে আমাদের জয়লাভের মাধ্যমে আমাদের সরকার গঠন করতে হবে। জয়লাভ করতে গেলে আমাদের মানুষের যে মনের কথা, পালস আমাদের অনুধাবন করতে হবে। মানুষ কি চায়, মানুষের যে চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়ার সঙ্গে আমরা একাত্মতা যদি আমরা ঘোষণা করতে পারি, তাহলে বাগেরহাট জেলা সহ তথা সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয়লাভ করবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আজকে যারা কেন্দ্র থেকে শ্রমিক দলের নেতৃবৃন্দ যারা আসছেন, তাদের এই কষ্ট স্বীকার করেও এই গণের মধ্যে দীর্ঘক্ষণ আমার নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন, আমাদের শ্রমিক দলের নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন। সবাই বক্তব্য আপনারা জেনে বুঝে সামনের দিনগুলো আরো সুন্দর করে এগিয়ে নিয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত রেখেই আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট অমর হোক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিন্দাবাদ।